বলো। তুমি তো আমার মিশাইয়াও দেহ না। হায় সবসময় বলে ভালো লাগে বলো। তোমার বালা না লাগলো আমার তো বালা লাগে একটু চা। না আমি এখন চা খাবো যাবো। কি চা খাবার যাবা? শুনো কয়দিন ধরে কইতাছি তুমি তো একটু বলা হো না, আজকে একটু আহো না। আচ্ছা আজকে রাখতে হবে না রাত্রে না এখন। আমার শরীরটা ভালো না বোঝা না। শরীর ভালো না থাকলো তুমি এখন না হচ্ছে। এই সে পূজা করতে যাও না যাও আমি এখন বাজার যাবো। বাজারে আগে মনে ভুলে গেল। হ্যাঁ তুমি বোঝার চেষ্টা করো আমার যে বন্ধুরা আছে ওখানে চা খাবো। হ্যাঁ একটু শুনুন হয় একটু করে সরছে আমার সালিশে ওঠে সরতে সরতে আমি ডিস্টার্ব চা করব। পরে খাবার হ্যাঁ যাবো। সরতে সর একটু না পরে যত সব ঝামেলা আমার এখন জ্বালা উঠছে। আমি এখন কারে দিয়ে থামাই আশেপাশে তো কোনো মানুষও দেখি না। মরার বালিশ তুলার নাগাল নরম একটু শুয়ে থাকি। শোনো মেলা দিন পরে ভাইদের বাসায় যেতেছে বুঝছো আর তোমার তো বিয়ে করার পরে ভাইদের বাসায় তোমার নিয়ে আসতে পারি আজকে নিয়ে আসছি আর আমার ভাবি দেখবা ভাবির মন খুবই ভালো বুঝছো তোমার কাজে ভাবি আজকে খুব খুশি হবে চলো হ্যাঁ আসো ভাবি আর ভাবি ভাবি আর ভাবি এই যে ফারুক আর ভালো কেমন আছেন ভাবি আছি তো মোটামুটি ভালোই। ঠিক আছে আমার ভালো লাগছে বসো এটা কেরা? এটা আমার বউ কি বউ? হ্যাঁ বিয়ে করছি তো কবে ভাই বিয়ে করলা? আমরা তো একটু জানাইলাম না। তো ঢাকা থাকি তো ওই জায়গায় বিয়ে হয়ে গেছে কেউ জানাতে পারি না আচ্ছা ঠিক আছে বসো। ভাইয়া কই ভাইয়া বাসায় নাই না তোমার ভাইয়া তো চা খাওয়ার জন্য বাইরে গেছে। ভাবি হ্যাঁ ভাই বউ পছন্দ হয়েছে আপনার বউ তো মাশাআল্লাহ ভালোই। তোমরা ভাই বসো আমি তোমার নিয়ে চা নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে তো যান আচ্ছা ঠিক আছে। দেখছো আমার ভাবির ব্যবহার কেমন খুব ভালো না হুম? আমার ভাবির তোমার পছন্দ হয়েছে আমার ভাইয়ারা দেখলে তোমার আরো ভালো লাগে আমার ভাইয়া খুবই ভালো রোমান্টিক করে ভাবি যখন বসে গেছে চলো একটু শুয়ে থাকি। আসো। আসো, আসো, আসো। বিয়ের পর তো তোমার ঠিক মতো আদর করতে পারবে না। কারণ যে জায়গায় থাকি ওই জায়গায় বাসা আমরা করে করতে পারবো না ওই জন্য তোমার আজকে ভাইয়ের বাসা যাচ্ছি। ঠিক আছে আজকে তোমার মন ভরে আদর করতে হবে। আরে আমার দেবরে নাকি করতেছে এমনিতে আমার শরীরে গরম হয়ে রয়েছে। আমি আমার জ্বালাই পাচ্ছি না। আরে ফারুক ওই ফারুক হ্যাঁ ভাবি একটু আমার ড্রয়িং রুম আসো তো। আচ্ছা আচ্ছা আসতেছি শোনো তুই ওখানে শুয়ে দিস না ভাবি কি বলেন শুনে আসি হ্যাঁ আমাদের এটা কি দেখাইলো ফারুক? ভাবি হ্যাঁ আমার ডাকছেন কেন ডাকছি তোমার সাথে একটু আলো বসো এই জায়গায় বসবো বসো সমস্যা কি বসলে? বলেন তোমার একটা জায়গা আনছি আমি। আমার একটা কাজ নেই, তুমি কি আমার কথা শুনবা? বলেন আপনি আমার ভাবি আপনি একটা কথা বলবেন আমি না রাখতে পারি তোমার জায়গা আনলাম একটা কথা বলা নিয়ে। বলেন তোমার ভাই তো
বুড়ো হয়ে গেছে এখন তো আমার শরীরের চাহিদা মিলাইতে পারে না আর তুমি আয়া দেখলাই তো আমি এলোমেলো হয়ে শুয়ে রয়েছি অবশ্য দেখছি তুমি ঘরের রুমে চা বিস্কিট নিয়ে যাবা নিয়ে গেছিলাম বুঝছো যাইয়া দেখি যে তুমি আর তোমার বউ জোরাজুরি করতেছো কিভাবে আপনি দেখছেন দেখছি দেখি তো তোমার এটাই করলাম আমার তো শরীর মনে করেছে হিট হয়ে রয়েছে ভাই তোমার বাইরে একটু টানলাম আইলো না তুমি আমার কথা রাখো ভাই ভাবি এসব কি বলতেছেন ভাইয়া জানতে পারলে তো আমার মাথা থাকবো না তোমার ভাইয়া যায় না কি করবো ওরা তো বুড়ো হয়ে গেছে না পড়ে গেছে না যাক, আপনি যখন আমার বড় ভাবি আমার কাছে বেশি কিছু তার আবদার করেন নাই একটা জিনিস আবদার করছেন আমি অবশ্যই রাখতে চাই। তাহলে আনো এই জায়গায় ওই জায়গায় তো তোমার বউ শুয়ে রয়েছে আজকে কথা বলুন আমি শুনে আসতে পারি কোনো বারে বারে ভাবি হ্যাঁ কেমন লাগতেছে ভালো। ভালো লাগতেছে এত মজা আমি যদি লাগে থেকে জানতাম খরচ আমি তোমার বিয়ে করে দিতাম আমি নিজেই তোমার কাছে বিয়ে দিতাম কি বলে হ্যাঁ কেন ভাইয়া তো আছে তারপর আমি তো আছি আপনি কোনো চিন্তা করবেন না তাই। ভাইয়া যদি আপনাকে সুখ না দিতে পারে আমি দেব। আচ্ছা ঠিক আছে শান্তি পেয়েছেন শরীর ঠান্ডা হয়েছে তাহলে এখন আমি সব বলতে আসলে তোমার বোর কাছে যদি তুমি যাও তাহলে আমার মিঠা লাগে আরে পরে বলতাম ধরতে হতো মুড়ে বাড়িতে রেখা তাহলে আরেকটা বার দিয়ে যাও ঠিক করেন না ভাবি আমারও তো আপনাকে সেটা করতে নিতে তাহলে তুমি বিয়ে করে বউ নিয়ে লাগবে বউ খেয়ে আনিলাম না আর আমি তো আর বুঝতে পারি না যে আমার ভাবি এতটাও না তাহলে আরেক করো রবিনা হ্যাঁ রবিনা রবিনা আরে তোমরা কখন আসলা তা তোমার ভাবি কই ওই রুমে চলো চলো একসাথে নাস্তা খাই চাটা খাই আরে ভাইয়া ভাইয়া এখান থেকে এত করে ডাক দিলাম তুই শুনতে পাস নাই হ্যাঁ এই তুই শুনতে পাস নাই কি দেখলাম এসব এই কথা বলিস না কেন তুমি আমার ছোট ভাই ছি আজকে আমার লজ্জা লাগতেছে আর তুমি চুপ করো আর একটা কথাও বলবো না তুমি তোমার আমি বারবার বলছি তুমি আমার কাছে একটা বার আসো তুমি কি আসছিলা হ্যাঁ তুমি আমার কি করছো কাঠের উপর ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে থেকে গেছো বার আমার কোনো বাইরে কাজ কাম থাকতে পারে না তোমার কাজ কাম আছে 100 বার আছে কিন্তু আমার তো শরীরের একটা চাহিদা আছে তুমি কি সেই চাহিদা পূরণ করো তাই বলে তুমি আমার ছোট ভাইয়ের সঙ্গে আরে তোমার ছোট ভাই আমি চাইলে তো পাড়ার একটা মানুষ এনে করতে পারতাম সেটাই ভালো ছিল তোমার তোমার কাছে বলতে লজ্জা লাগছে যে তুমি বললা যে পাড়ার একটা মানুষ এনে করতে তোমার ভাইয়ের কাছে করছি তাহলে তোমার মান সম্মান আছে যদি কালে পাড়ার মানুষের কাছে গেতাম তাহলে কি তোমার মান সম্মান থাকতো থাকতো নেই তোর ব্যবস্থা আমি পরে করতেছি আরো তুই এই মুহূর্ত থেকে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি জীবনে আর কোনোদিন আমার গেট পার হবে না। কথাটা যেন মনে থাকে আসুন জীবনে কোনোদিন ভাইয়ের পরিচয় দিবি না যা বেরতে পারে যা থাকছুন নেই আজকে তোকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু মনে রাখিস আজকের পরে যদি এরকম ভুল করিস এই বাড়ি থেকে তোকে আমি বের করে দেবো হ্যাঁ,
হয়তো ভুলে গেছো বাড়িটা আমার। ইয়ার পরের থেকে যদি গেলে তুমি আমার এই বিষয়ে কোনোদিন তুমি না বলাইছো, এই বাড়ি থেকে আমি তোমার বাইর করে দিই। কি বললি? মনে রাখো বাড়িটা আমার। এত বড় কথা তুই বলতে পারলি আমাকে? কথাটা বলতে চাই নাই, তুমি আমারে বলাইছো।